আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি কি নুডলসটি রান্না করেছিলাম এবং কিভাবে তার করেছিলাম জন্য আমি সব এই প্রথমে ভিডিওর মধ্যে ডিমটি ভেজে নিয়েছিলাম। তো এটা আর কি কাট হয়ে গিয়েছিল ভিডিও, এবং প্রথমত আমি দিয়েছিলাম, তারপর এটার মধ্যে সবজি দিয়েছিলাম তো নানা আমি এখানে রকম। কি কি দিয়েছিলাম, টমেটো, গাজর, তারপর হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, এভরিথিং সবকিছু আমি এখানে নানা রকম সবজি দিয়েছিলাম, যার কারণে সবজিতে কিন্তু নুডলস রান্নাটা অনেকটাই মজা হয় এবং অনেকটাই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে সমপরিমাণ সয়া সস, কারণ সয়া সসে অন্যরকম কিন্তু একটা ফ্লেভারই আছে। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি। তো আমার হাজবেন্ড আবার আমার পাশ থেকে ভিডিওটা করে দিচ্ছে যে তোমার কোনো কষ্ট করার দরকার নেই, আমি একটু করে দিচ্ছি। তো আমি একটু তেল বেশি খাই, যার জন্য একটু তেল দিয়ে দিলাম। যে পরিমাণ যে আমি তেল খেতে পছন্দ করি সে তেমনটাই দিই। তো আমি সাইড থেকে একটু আবার দেখাচ্ছি কেমন হয়েছে। তো ভাজা ভাজা করে যেহেতু পুরা করতে হবে, তার জন্য তো অবশ্যই ওয়েট করতে হবে। তো অনেকক্ষণ পরে এসে দেখলাম যে হ্যাঁ আমার এটা হচ্ছে ধীরে ধীরে, এবং অল্প আঁচে দিয়েছিলাম, না হলে এটি পুড়ে যাবে, তার কারণে অল্প আঁচ করে আমি এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবং তার পাশাপাশি আমি আরেক সাইডে রেখে দিয়েছিলাম নুডলস, যেটা সিদ্ধ করে এবং পাশে রেখেছিলাম। এখন আমি এটা সুন্দর প্রপারলি দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এখন আমি এটা ভাজা ভাজা করে আর একটু কষিয়ে নিচ্ছি, এবং পুড়ে না যায় সেজন্য আর একটু নাড়াচাড়া দিয়ে জালটা কমিয়ে নিচ্ছি। আমার এটা কষানো এবং ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো নুডলসগুলো দিয়ে দিব, এবং দেখতেই পাচ্ছেন একদম চূড়ানো একদম স্মুথি নুডলসটি আমি এখন দিয়ে দিচ্ছি, যার কারণে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে অনেক ভালোই লাগছে, যেহেতু এটা নিজের হাতে। তারপর এখন আমি একটু একটু করে সুন্দর করে নেড়ে নিচ্ছি, এবং চারিপাশ দিয়ে পড়ে যেন না যায় এবং লেগে যেন না থাকে, ঝোলানো থাকে, তার জন্য আমি চারিদিক দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নুডলসটি পরিবেশন করি।